হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই কেমন আছো? আজকে আবার আমি একটা টপিক নিয়ে ভিডিও করতে চলে এসেছি। আশা করি আমার এই কৃষ্ণ রিলেটেড স্পিরিচুয়ালিটির এই যে ভিডিওগুলো আমি শেয়ার করি তোমাদের হয়তো একটু হলেও ভালো লাগে। আমি জানি ভালো ভিডিও মানুষ খুব একটা দেখে না, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার কে দেখলো না দেখলো সেটা নিয়ে কোনো মতলব নেই। আমার ভালো লাগে তাই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। অনেকেই আমাকে ডিএম করো যে এই টপিকের উপর ভিডিও করে দাও, এই টপিকের উপর ভিডিও করে দাও। তো একজনকে রিকোয়েস্ট করেছিল যে যদু বংশ কি করে ধ্বংস হয়েছে সেটা নিয়ে যদি একটু ছোট করে আমি ভিডিও বানিয়ে দিতাম তো ভালো হয়। তো আমি কৃষ্ণপুরাণ এই বইটা থেকেই আমি সুন্দর করে তোমাদেরকে বলবো যাতে কোনো রকম কোনো মিস আউট না হয়। তো যদু বংশের ধ্বংস সেটা নিয়ে ছোট্ট করে ভিডিওটা করে দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। সো ভিডিওটাকে শুরু করা। সবাই কিন্তু এটা জানি যে গান্ধারীর অভিশাপে কিন্তু যদু বংশের ধ্বংস হয়েছিল। কেন হয়েছিল গান্ধারীর অভিশাপে? কারণ কুরুক্ষেত্র যুদ্ধ নিয়ে আমাদের আলাদা করে বলার কিছু নেই। মহাভারত আমরা সবাই কম বেশি জানি এবং আমার খুব ভালো লাগে মহাভারত। ঠিক আছে, আমি ইনফ্যাক্ট যখনই টাইম পাই আমি মহাভারতটা দেখি। ঠিক আছে, আর এই বইটাতে তো ইন ডিটেলসে সবকিছু দেখাই আছে। আমি বরাবরই আমি অনেক ছোট থেকে মহাভারতটা দেখতে দেখতে আমার এখন একদম মানে হয়ে গেছে একদম কোনটা কি এই সেই। তো রামায়ণ মহাভারত এটা তো আশা করি সবাই জানো। আলাদা করে মহাভারতের এখানে টোটালটা তো বলা এখন সম্ভব না, ভিডিও প্রচুর বড় হয়ে যাবে। সো মহাভারতের যে কুরুক্ষেত্র যুদ্ধটাতে মানে বিয়ে হয়েছিল, মানে পাণ্ডবরা জিতে গেছিল এবং গান্ধারী সন্তানরা 100 জন সন্তান যে মারা গেছিল। তো যাই হোক, কেন মারা গেছিল আশা করি তোমরা সবাই জানো। মহাভারত দেখেছো যারা, আই থিঙ্ক সবাই দেখেছো, তাই তো? তো আশা করি কম বেশি সবাই দেখেছো, জানো। তো সেই শোকে মানে 100 জন পুত্রের মৃত্যুর শোকে কিন্তু গান্ধারী অভিশাপ দিয়েছিল যদু বংশটা ধ্বংস হয়ে যায়। সো যখন মানে যুদ্ধ শেষে যখন মানে সবাই যখন সবাই মিলে আসলো, যুধিষ্ঠির সহ শ্রীকৃষ্ণ সহ সকলে আসলো, তখন সমানে তখন গান্ধারী কেঁদেই যাচ্ছে। মানে ওনার অবস্থাটাও একদিকে বুঝতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে আজকে যদি সঠিক জিনিসে উনি সন্তানকে বড় করতো বা কিছু যদি ভুলভাল কাজে হেল্প না করতো, কখনো উৎসাহ না দিত, তাহলে আজকে এই দিনটা আমাকে দেখতেই হতো না। উনিও একাধারে অন্ধের মতো পুত্র যা করছে তাতেই সমর্থ জানিয়ে যাচ্ছে ধৃতরাষ্ট্র এবং গান্ধারী। এটা তো ঠিক না, তাহলে তো এটা পরিণতি এটাই হওয়ার ছিল, তাই না? তো যাই হোক, উনি অত কিছু না ভেবেই করেছেন এবং পুত্র শোকে প্রচন্ড শোকাহত এবং সেই মাতৃত্বের যে একটা কষ্ট, সে একটা অভিশাপ ক্ষোভ সেটা কিন্তু লেগে গেছে। তো কি হয়েছে সেটাই আমি একটুখানি বলে দিচ্ছি। তো শোকে শতপুত্রহারা জননী গান্ধারী শোকে আকুল হয়ে বিলাপ করতে লাগলেন। রাজসভায় যখন সবাই এসে দাঁড়ালেন তখন গান্ধারী কৃষ্ণকে বলতে থাকেন, হে কেশব, হে চক্রী, তুমি অমিত বিক্রমশালী পুরুষ, তোমার শক্তি ও বুদ্ধিতে এই মহাযুদ্ধ নিবারণ করা যেত, কিন্তু তুমি তা করনি। আমার প্রতি সেবার যদি কিছুমাত্র পুণ্যফল থাকে তবে আমি তোমায় অভিশাপ দিচ্ছি, আজ থেকে 36 বছর পরে তুমিও তোমার শত শত পুত্র, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং যদু বংশের সকলকেই হারাবে। আর এই বনের মধ্যে তুমি নিজে এক ব্যাধের নিক্ষিপ্ত স্বরে বা তীরে, ঠিক আছে, নিহত হবে। তোমার শোক বিধুরা শত পুত্রবধূর মর্মভেদী আর্তনাদ বৃথা যাবে না। যদুবংশের নারীগণও আমার পুত্রবধূদের ন্যায় হাহাকার করে কাঁদবে। তো ওনার সেই গান্ধারীর অভিশাপ কিন্তু সত্যিই ফলে গেছিল। মানে উনি অভিশাপ এটাই দিয়েছিলেন যে 36 বছর পরে উনি শত শত পুত্র, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকেই হারাবেন এবং যদু বংশ কিন্তু ধ্বংস হবে, ঠিক আছে। এবং উনি একটি বনের মধ্যে ব্যাধের নিক্ষিপ্ত তীরে কৃষ্ণের মৃত্যু হবে। এটা কিন্তু পুরোপুরি গান্ধারীর অভিশাপই ছিল, ঠিক আছে। তো অবভিয়াসলি ওনার অভিশাপ সেটা কাজে লেগে গেছিল, মানে ওনার অভিশাপ, গান্ধারীর অভিশাপ সফল হয়েছিল। কৃষ্ণের অন্যতম পুত্র সাম্বের কৃত্রিম গর্ভ প্রসূত মুসলে যদুবংশ হয়েছিল ধ্বংস এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জরা নামক ব্যাধের নিক্ষিপ্ত স্বরে বা তীরে মানে মৃত্যুবরণ হয়েছিল ওনার। আশা করি সেটা নিয়েও আমার এই চ্যানেলে হয়তো ভিডিও আছে এবং সেটা হয়তো তোমরা অনেকেই জানো কি করে ওনার মানে মৃত্যু হয়েছিল কৃষ্ণের। তো এটা কমপ্লিটলি গান্ধারীর অভিশাপই ছিল এবং একটা টাইমে কৃষ্ণেরই অন্যতম পুত্র সাম্বের কৃত্রিম গর্ভ প্রসূত মুসলে মানে প্রচন্ড যুদ্ধ, মানে যদুবংশে অনেক ধ্বংস যুদ্ধ এই সমস্ত হয়েছিল, নিজেদের মধ্যেই নিজেদের তখন মারামারি কাটাকাটি এগুলো হয়েছিল। সো এটা হচ্ছে ব্যাপার যে কারোর মনে কখনো দুঃখ দিতে নেই, সেই অভিশাপটা কিন্তু ফুলে যায়। এবং সব থেকে বড় কথা যে একাধারে এটাও ঠিক, তবে কিন্তু আমি ফার্স্টে যেটা বললাম যে
মা বাবাকে এমনভাবে শিক্ষা দীক্ষা সন্তানদের দেওয়া উচিত যেখানে সুশিক্ষা দেওয়াটাই আমার মনে হয় বেটার, যেখানে এরকম কোনো পর্যাতেই না আসতে হয় যে মানে ধর্মের পথ থেকে সরে গিয়ে অধর্মের পথে চালনা করাটা কি ঠিক? কারণ পরবর্তীকালে যখন কিছু একটা হয়ে যাবে তখন সমস্ত ব্লেম ভগবানের ওপর এসে পড়বে যে তোমার জন্যই এটা হয়েছে, তুমি থাকা সত্ত্বেও কেন এটা হয়নি। আমি তো বুঝে পাই না যে যারা ভগবানকে ব্লেম করে কোনো কাজ ধরো আমার হচ্ছে না, যার জন্য আমরা সবাই ভগবানকে ব্লেম করতে শুরু করি, তুমি পারতে এটা করতে, তুমি কেন এটা হতে দিলে, এইসব কথাবার্তা যারা বলে আমার তো মানে প্রচণ্ড রাগ ওঠে তাদের ওপর, ঠিক আছে? কারণ আমরা এটা মনে করি যে নিজেদের পাপের ফলেই আমরা সেই জিনিসগুলো আমরা পাচ্ছি, ঠিক আছে? নিজেরা কিছু কুকর্ম করেছিলাম যার জন্য এই জীবনে এসে সেই কুকর্মগুলোরই মানে প্রায়শ্চিত্ত করছি আমরা। তো সব কিছুতে কথায় কথায় ভগবানকে ব্লেম করা এই জিনিসগুলো আমি একদম পছন্দও করি না। এবং ভগবানকে ব্লেম করে কি হবে? নিজে আজকে কর্ম তুমি ঠিক করো, নিজে যদি কর্ম ঠিক না থাকে, আজকে সন্তানকে শিক্ষা দিয়ে যদি মানুষই না করতে পারো, সেখানে ভগবান কি করতে পারে? আর যুদ্ধ তো ভগবান চাইনি, উনি তো প্রথমেই তো বলেছিল যে যুদ্ধটা না করার জন্য বাকি একবার ভেবে দেখার জন্য, কিন্তু দুর্যোধনের এত লালসা ছিল যে এটা হতে বাধ্য। সো তার সাথে তো মা বাবার ইন্ধন আছে। ওকে, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো, এটাই বলবো। সবসময় নাম জপ করতে থাকো ভগবানের, ধর্মের প্রতি চলো। এবং কি হবে এত এত অধর্মের পথে, কি এত কিছু ইয়ে করে কি হবে? আলটিমেটলি কিছুই হবে না, নিডফল জিরো। সো সৎ পথে থাকো, ধর্মের পথে থেকে যদি স্বল্প কিছুতেও আমরা হ্যাপি থাকতে পারি সেটাই আমাদের জন্য অনেক। সো ওকে, আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।